কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু। কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডে ফর্ম ছাপানো হয়েছে। বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নকে পাস ইস্যু করতে এই ফর্ম। এক্ষেত্রে 3 কেজি গোমাংস পাচারের জন্যই এই পাস। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আমরা কথা বলবো এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তার ঠিক কি অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার বিজেপির পক্ষ থেকে গরু পাচার থেকে বালি পাচার এবং কয়লা পাচারের অভিযোগ তোলা হতো। সেই জায়গাতে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী, তার একটি লেটার হেডে একটা সুপারিশপত্র, তা নিয়েই কিন্তু আজকে মহুয়া মৈত্র তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে গরু পাচার এবং কয়লা পাচারের যারা অভিযোগ করতেন তিনি তাদের দলের নেতা এখন সার্টিফিকেট দিচ্ছেন, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে গরু পাচার, গরুর মাংস পাচারের জন্য তিনি যে ছাড়পত্র দিচ্ছেন তা নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল থেকে এই ঘটনার সূত্রপাত, যেভাবে একটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল এই বিষয়টি, তারপরে কিন্তু বারবার যোগাযোগ করেও কিন্তু এই শান্তনু ঠাকুরের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ইস্যুটিকে তারা সামনে আনার চেষ্টা করছেন। সেই মতোই কিন্তু মহুয়া মৈত্র আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে যারা গরু পাচার এবং বালি পাচার, কয়লা পাচারের অভিযোগ করেন সেখানেই কিন্তু দেখা যাচ্ছে তার দলের নেতারাই এই ঘটনার সঙ্গে যুক্ত। একদমই ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। একেবারে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু করা হচ্ছে এবং কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডেই সেই ফর্ম ছাপানো হয়েছে, এই বলেই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং সেই মর্মেই একটি পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। ঠিক এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ফোন লাইনে। তিনি ঠিক কি বলেছেন এবং তার পাশাপাশি সিপিআইএম নেতা শতরূপ ঘোষ তার কি প্রতিক্রিয়া শুনুন। বর্ডারের আগে প্রায় 5 কিলোমিটার, হাফ কিলোমিটার আগে একটা নাকা চেকিং করিয়েছে বিএসএফ। ওটা আগে ওখানে ছিল না। এবার ওর নাকা চেকিং এর ভেতরে যে প্রায় 20,000-এর মতো মানুষ বাস করে, তাদের কোনো জিনিসপত্র ওখানে নিয়ে যেতে দেওয়া হয় না। বিএসএফ এর মাধ্যমে ওটা নিয়ে একটা সমস্যা হয়। নিয়ে যেতে দেওয়া হয় কাদের? যারা টিএমসির মেম্বার যারা আছেন তারা যদি তাদের অথরাইজড প্যাডে লিখিত করে দেয় তাহলে টিএমসির লোকেরা ওখানে নিয়ে যেতে পারে। ওখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চিনি, ডাল, গম নিজেদের খাবার জন্য ঘরে, ওটা পাচার করবার জন্য নয়। তো সেখানে আমাদের লোকেরা ওখানে কোনো কিছু নিয়ে যেতে পারে না। ইভেন আমাদের লোকেদের বাড়িতে যদি মেয়ে দেখতে আসে তাদের পুরো বস্ত্র খুলে চেক করে তারপরে তাদের পাঠানো হয়। এটা একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। এখানে কোনো, এটা অযৌক্তিক কিছু নয়, এটা পাচারের জন্য নয়। ওখানে একটা নাকা চেকিং আছে হাকিমপুরে, ওর ভেতরে যারা বাস করে তাদের হ্যারাসমেন্ট হয়। এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টেরও দেখা উচিত। আর রাজ্য সরকারের যারা মেম্বার প্রতিনিধি আছে ওখানে টিএমসির, তারা নিজেদের প্যাডেও ওটা দিচ্ছে, আমাদের কাছে প্রমাণ আছে। মহুয়া মৈত্র না জেনে শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো বক্তব্য দিচ্ছে। শান্তনু ঠাকুর ওপেনে প্যাডে গরু পাচার করবার জন্য দেবে, এটা নিরক্ষরের লক্ষণ, শুধু অশিক্ষিত। বনগাঁতে যে বাংলাদেশ সীমান্ত, সেখানে যে অনেক রকমের অসাধু কাজকর্ম হয়, স্মাগলিং হয় এবং সেখানে বিজেপির শান্তনু ঠাকুর সহ বিভিন্ন নেতার যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায়, এটা নতুন কিছু না। এরকম কথা ওই চত্বরে কান পাতলেই শোনা যায়, এরকম কানাঘুষো কানে আসে। কিন্তু এখানে একটাই কথা বলা, মহুয়া মৈত্রর দল এখন পশ্চিমবাংলায় সরকার চালাচ্ছে। শুকনো অভিযোগ আমাদেরকে মানায়, সিপিএম করতে পারি, কংগ্রেস করতে পারি। আমাদের কাছে যে খবর আছে সেই খবরের ছাড়া, সেটাকে নিয়ে অভিযোগ করা ছাড়া আমাদের করার কোনো ক্ষমতা নেই। কিন্তু মহুয়া মৈত্রর দল আমাদের রাজ্যে সরকার চালাচ্ছে। তার দলের পুলিশ, তার দলের নিয়ন্ত্রণে থাকা ইন্টেলিজেন্স, তারা বিরোধীদেরকে গ্রেপ্তার করতে পারে। ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু লিখলে অন্য রাজ্য থেকে গ্রেপ্তার করে আনতে পারে। আর বর্ডারে দাঁড়িয়ে সেটা শান্তনু ঠাকুর হোক আর যে ঠাকুরই হোক না কেন, সে যদি এই ধরনের ইলিগাল কাজকর্ম, ভয়ঙ্করভাবে ইলিগাল কাজকর্ম করেন, তাকে, তার বিরুদ্ধে
তদন্ত করার ব্যবস্থা নেওয়ার সুযোগ তো মহুয়া মৈত্র দলের রয়েছে, সরকারের রয়েছে। তারা সেইগুলোকে না করে যদি খালি মিডিয়ার কাছে অভিযোগ করেন, তাহলে তো ধরে নিতে হবে যে তারাও এই সমস্যাটাকে জিইয়ে রেখে এটাকে নিয়ে একটা লেনদেনের রাজনীতি করছে। সুতরাং মহুয়া মৈত্রর কাছে আবেদন করব, আপনি যদি সত্যি আপনার অভিযোগের ব্যাপারে সিরিয়াস হন, তাহলে আপনার দলনেত্রীকে বলুন, আপনার মুখ্যমন্ত্রীকে বলুন, যে ব্যবস্থা ওনার নেওয়ার কথা সেই ব্যবস্থা যেন রাজ্যের পুলিশ নেয়। গোমাংস পাচার বিতর্কে এবার নয়া মোড়। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। গোমাংস পাচারকারী জিয়ারুল গাজী কলকাতা টিভিতে এক্সক্লুসিভ। কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডে স্লিপ দেওয়া হতো, প্রতিদিন 6টি করে স্লিপ দেওয়া হতো। স্লিপ সীমান্তে দেখালে ওপার বাংলায় গোমাংস চলে যেত, পাচারকারীর পকেটে যেত 100 টাকা। মন্ত্রী ঘনিষ্ঠ নাজমুল সর্দারের পকেটে যেত 200 টাকা। দাবি গোমাংস পাচারকারী জিয়ারুল গাজী। আপনাদের জানিয়ে রাখি যে গোমাংস বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সেই পোস্ট করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সেই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি, এবং সেই গোমাংস পাচার বিতর্কে এবার নয়া মোড় সামনে এলো। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গোমাংস পাচারকারী জিয়ারুল গাজীর। এ বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা দেখতে পাচ্ছি যে আজকেই কিন্তু তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি সেই পোস্ট করেছেন এবং পোস্টে যেমনটা বলা হয়েছে যে 3 কেজি গোমাংস পাচারের জন্য সেই পাস দেওয়া হতো এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের যে স্লিপ রয়েছে, ফর্ম রয়েছে, সেখানে কিন্তু তা পাস ইস্যু করা হতো। এ বিষয়ে পাচারকারী জিয়ারুল গাজী কি বলছেন তিনি? দেখো, যে মন্ত্রীর প্যাডে ইস্যু হয়েছে তার নাম জিয়ারুল গাজী, তার বাড়ি হচ্ছে স্বরূপনগর, ভারত বাংলাদেশ অর্থাৎ হাকিমপুর বিথারি সীমান্তের একেবারে মাঝের পাড়ায় বাড়ি। এই জিয়ারুল গাজী দীর্ঘদিন ধরে এই কারবারের সঙ্গে যুক্ত। তিনি যেটা দাবি করেছেন, অন্তত আমাদের ক্যামেরার সামনে তিনি দাবি করেছেন, তিনি এই যে প্যাড, সেই প্যাডে যেখানে লেখা রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্যাডে, এবং এই প্যাড এনে দিত ওখানকার বিজেপি নেতা নাজমুল সর্দার। সেই নাজমুল সর্দার কিন্তু একাধিকবার দিয়েছে এবং প্রতিদিন 6টা করে ইস্যু করা হতো, এই স্লিপ ইস্যু করা হতো, যাতে 3 কেজি করে সে গোমাংসের কথা বলা হতো এবং 300 টাকার। এবং সেই প্যাড সরাসরি যখন ইস্যু করা হতো সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর কাছে চলে যেত। সীমান্তরক্ষী বাহিনী ওটা দেখলে সহজেই সেই ওটা ওপার বাংলায় চলে যেত। ইতিমধ্যে তার বিনিময়ে কি হতো যে 300 টাকা পেত। 300 টাকার মধ্যে 100 টাকা বরাদ্দ, অর্থাৎ জিয়ারুল গাজী তিনি দাবি করেছেন, আর বাকি 200 টাকা নাজমুল সর্দার, এবং নাজমুল সর্দারের টাকাটা চলে যেত তাদের ঘনিষ্ঠের কাছে। সব মিলিয়ে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে যে জিয়ারুল গাজী অকপটে স্বীকার করেছে, একদম সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন এটা প্রতিদিন 6টা করে স্লিপ ইস্যু করা হতো এবং সেখানে মন্ত্রীর প্যাড ব্যবহার করা হতো। ইতিমধ্যে এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি জানো, ইতিমধ্যে সাংসদ মহুয়া মৈত্র কিন্তু টুইট করেছে, তিনি দাবি করেছেন, এই বিস্ফোরক দাবি করেছেন, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন শান্তনু ঠাকুর। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু কটাক্ষ করতে চাইনি বিশেষ করে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি এবং বিধায়ক অশোকনগরের নারায়ণ গোস্বামী। তিনি বলছেন যেভাবে গোমাংস পাচারের জন্য যে প্যাড স্লিপ করা হতো, ইস্যু করা হতো এবং সেখানে অবাধে চলে যেত, তাহলে এবং শুধু হাজার হাজার লক্ষ লক্ষ যে ইস্যু করা হয়েছে, এর পিছনে তাহলে কাদের মদত রয়েছে, কিভাবে আসতো। পাশাপাশি তিনি পাচারের ব্যাপারটাও তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে গরু পাচারের কথা বারবার, যাদের কথা বলা হয় গরু পাচার নিয়ে রাজ্যের ওপরে তোপ দাগেন, কিন্তু গরু তো ভিন রাজ্যে এসে এই রাজ্যে পাটনা গজিয়ে বাংলাদেশে চলে যায় না, এমনটাও তিনি দাবি করেছেন, বিশেষ করে বিধায়ক নারায়ণ গোস্বামী। সব মিলিয়ে আজকের এই বিশেষ করে মহুয়া মৈত্রের টুইট, সাংসদ মহুয়া মৈত্রের টুইট, অন্যদিকে যার প্যাডে অর্থাৎ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্যাডে যে জিয়ারুল গাজীর নাম পাওয়া গেছে, যার বুথ নাম্বার, তার নাম এবং তার বরাদ্দ কতটা কি এবং কোথায় চলে যেতে হবে, এই যে সব মিলে, তারপরে নাজমুল সর্দার মিডিলম্যান অর্থাৎ বিজেপি নেতা স্বরূপনগরের, এই যে মাঝখান থেকে এই চক্রটা অর্থাৎ এই ঘটনাটা, এই যে পাচার, এটা কতদিন থেকে এই স্লিপ ইস্যু হচ্ছিল, এটা কিন্তু অত্যন্ত একদমই অবশ্যই সঞ্জিত। তার পাশাপাশি আপনাদের শোনাবো যে এই গোমাংস পাচারকারী জিয়ারুল গাজী ঠিক কি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। দুদিন পাই আমরা, সপ্তাহের মধ্যে 2 দিন পাই আমরা। আচ্ছা, কতজনকে দেয় প্রতিদিন? প্রতিদিন 6টা করে দেয়।
ছটা করে হ্যাঁ, বিভিন্ন রকমের নামে দেয়। আমার তো এখন প্রতিটা স্লিপে 200 করে টাকা দিতে হয় নাজমুলকে। হ্যাঁ 200 টাকা করে নেয় নাজমুল। আমরা 300 টাকা, আমরা গরিব মানুষ, ওই এমপির নাম করে নিয়ে নেয়। এমপির নাম করে নাজমুল নেয়? হ্যাঁ নাজমুল নেয়, 200 করে টাকা নেয় নাজমুল। আর স্লিপ দেয় নাজমুল দেয় এমপির পেটে। আচ্ছা, দিলে আপনারা মাংস নিয়ে আসেন? হ্যাঁ, আমরা মাংস 3 কিলো মাংস নিয়ে আসি। সেইগুলো কোথায় দেন? আমরা দিয়ে দেয়, তাদের কাছে নিয়ে আসি, তাদের কাছে দিয়ে দিই। আমরা তো নাজমুল জোর করে নিয়ে গেছিল, বলছে এমপি তো ডাকছে, দেখি গেছিলাম আমরা এমপির কাছে। তারপর যেই আমরা বললাম আমার এই ব্যাপার। এমপি কি বলছে? এমপি কিছু বলিনি আমাকে, এমপির সংবাদের মাধ্যমে বলেছিল, আমারও বলতে বলেছিল। আমি বললাম যে আমার খাওয়ার জন্য মাংস নিয়ে যাই, 3 কিলো মাংস এমপির পেটে। জোর করে বলতে বলেছিল? হ্যাঁ, জোর করে বলতে বলছিল নাজমুল সর্দার। নাজমুলকে ওই এমপি, ওই বিজেপি করে এমপি। সঞ্জিত, এ তো মারাত্মক অভিযোগ করছেন এই জিয়ারুল গাজী। তিনি যেমনটা বলছেন, আমরা শুনলাম যে কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডে স্লিপ দেওয়া হতো এবং প্রতিদিন 6টি করে স্লিপ দেওয়া হতো। এ তো মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে, এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করছেন তৃণমূল সাংসদ, সেটাকে মান্যতা দিলেন এই গোমাংস পাচারকারী। দেখো, একেবারে ঠিক। মহুয়া মৈত্র রাজ্যের সাংসদদের যে টুইট, অন্যদিকে যেভাবে তার প্যাড, অর্থাৎ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর যে প্যাডে যেভাবে জিয়ারুল গাজীর নাম পাওয়া গেছে, তার পরিচয় এবং তার বুথ নাম্বার, কোথায় বাড়ি, এবং সেখানে কোয়ান্টিটি অর্থাৎ বিপের মানে বিশেষ করে গরুমাংস ওজন কতটা, এবং এই প্যাড সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর কাছে চলে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। বিশেষ করে ওখানকার যে মিডিল ম্যান, অর্থাৎ যে প্রতিমন্ত্রী ডানা নাজমুল সর্দার, তিনি দাবি করেছেন যে এই নাজমুল সর্দার এই 300 টাকা যেটা ওপার বাংলায় চলে যেত 300 টাকা পেত, তার থেকে জিয়ারুল গাজী 100 টাকা পেত। অর্থাৎ যারা বাহক, অর্থাৎ যারা নিয়ে চলে যেত সীমান্ত পারে ওপারে নিয়ে চলে যেত, তারা পেত 100 টাকার, বাকি 200 টাকা এই নাজমুল সর্দার। সেই নাজমুল এই প্রতিদিন টাকা। এই প্রশ্ন হচ্ছে এটা কবে থেকে শুরু হয়েছে? এইটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেছে। বিশেষ করে সেখানকার বাড়ি, বিশেষ করে স্বরূপনগর থেকে শুরু করে উত্তর 24 পরগনার বিভিন্ন, বিশেষ করে তৃণমূল এই নিয়ে কিন্তু একরাশ অভিযোগ তুলে দিয়েছে। বারবার যেটা বলা হয়েছে যে বারবার তারা অভিযোগ করছেন যে সীমান্তে, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে, অর্থাৎ তুমি জানো বনগাঁ লোকসভার মধ্যে স্বরূপনগর বিধানসভাটা পড়ে, যার বনগাঁ লোকসভা এবং উত্তর 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার, বিশেষ করে উত্তর 24 পরগনার বনগাঁ এবং বসিরহাটের একাধিক জায়গা রয়েছে সীমান্ত, যেখানে বহু অরক্ষিত জায়গা রয়েছে। পাশাপাশি এই অভিযোগ, কিন্তু প্রশ্ন হচ্ছে জিয়ারুল গাজী এতদিন বাদে মুখ খুললেন কেন? এর আগে তাহলে কি কোনো রকমভাবে এর পিছনে অন্য কোনো কারণ ছিল? এটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন। একদমই, অবশ্যই সেই দিকেও আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ করেছেন মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, এবং সে বিষয়ে কিন্তু এবার গোমাংস পাচারকারী জিয়ারুল গাজী কলকাতা টিভিতে এক্সক্লুসিভ বললেন। আপনাদের শুনিয়েছি তিনি ঠিক কি বললেন। কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডে স্লিপ দেওয়া হতো এবং প্রতিদিন 6টি করে সেই স্লিপ দেওয়া হতো। যদিও এখন প্রশ্ন উঠছে যে তিনি এতদিন পরেই কেনই বা তার মুখ খুললেন।